ভার্সেস ডাকাত সিংহাসনের মহাসংগ্রামে এখন চোর ভার্সেস ডাকাত। দেখুন সেই ছবি, লকেট চট্টোপাধ্যায় যখন গেলেন ধনেখালিতে সেই সময় বিক্ষোভের মুখে পড়লেন, গো ব্যাক স্লোগান হলো। তারপরে লকেট চট্টোপাধ্যায় স্লোগান তুললেন অসীমা পাত্র চোর, পাল্টা অসীমা পাত্র আর লকেট চট্টোপাধ্যায় যুযুধান। অসীমা পাত্র এবার ডাকাত ডাকাত স্লোগান তুললেন এবং কটা রিসর্ট কিনেছেন, কোথা থেকে পেলেন টাকা, কোটি কোটি টাকা 3টে রিসর্ট কিনেছেন। একটু অ্যাম্বিয়েন্স দেখাবো প্রথমে। কিরকম লাগছে চোর ভার্সেস ডাকাত স্লোগান ভোটে? খুবই অপ্রয়োজনীয় একটা বিতর্ক আর কি। আজকে ভোটের দিন লোকে ঠিকঠাক করে ভোট দিতে যেতে পারবে কিনা এই নিয়ে চর্চা হওয়া উচিত। তো সেখানে এই চোর ডাকাতের কথা, এমনি দুপক্ষের চোর ডাকাতের কথা ঠিকই আছে, এই যে দুর্নীতির অভিযোগ করছেন খুঁজলে সত্যতা পাওয়া যাবে, আবার উল্টো দিকেও পাওয়া যাবে। কিন্তু তাতে ওই যে পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের তো 2 পয়সার রোজগার হবে না বাড়তি কিছু, তাদের যন্ত্রণা মুক্তিও হবে না। কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, ওই যে অ্যাম্বিয়েন্স, যাতে করে এইটাই গোটা নির্বাচনে সাধারণ মানুষের মুখ্য এজেন্ডা হয়ে ওঠে। ফলে এগুলো খানিকটা তৈরি করা হতে পারে এবং এর ফলে টিভি মিডিয়ার খবরাখবর ইত্যাদি যা চলবে চলবে, কিন্তু ভোটটা দিয়ে যে আসলে আমি আমার রুটি রুজির কথাটা বলতে যাব, এই চর্চাটা পশ্চিমবাংলার রাজনীতি থেকে বন্ধ হয়ে অনেক দিন আগেই হারিয়ে গেছে কিনা এবং এই চোর ভার্সেস ডাকাতি এখন অনেক দিনের বিষয় কিনা? অয়ন, দেখো মনে হচ্ছে যেন একটা ফিজিক্যাল কমেন্ট্রি করা হচ্ছে, একটা যেন স্পোর্ট হচ্ছে, একটা কমেন্ট্রি করা হচ্ছে। মানে আমি তোমাকে কেন বলছি জানো তো, 80 দশকের রাজনীতি আমি বিশ্বজিৎকে বলছিলাম ভীষণ ভ্যালু সিস্টেমে আঘাত লাগছে। কিন্তু একটা কথা বুঝতেই হবে, এই যে জমায়েতটা এবং এখানে প্রার্থী বা অপোজিট দলে যারা আছেন, মানে অসীমা দেবী, একে অপর সত্যি কথাই বলছেন, কিন্তু এখানে কোনো কিন্তু নেই। সত্যি কথাটা বলছেন, চিৎকার করে বলছেন, জনসমক্ষে বলছেন, টেলিভিশন ক্যামেরার সামনে বলছেন, তুমি তাকে অবশ্যই আরো এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা প্রবাহমানতা। আমি বাস্তব কথা এখানে তোমাকে যেটা বলতে পারি, আজকে নির্বাচনটা কিভাবে কারচুপি হয় আমি তোমাকে বলতে পারি। একে অপরকে চোর স্লোগান নির্বাচনের দিন দিচ্ছে, অথচ নির্বাচনকে ম্যানিপুলেটরই করবে। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? আগামী দিন যখন 4 তারিখে রেজাল্ট দেখবে তখন দেখবে নির্বাচন ম্যানিপুলেশন এরাই করবে। এটা কি তৃণমূলের কোনো কৌশল লকেটকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা? না, অবশ্যই লকেটের আরো দায়িত্বশীল হলে ভালো হতো, কারণ তার তো অনেকগুলো কেন্দ্র রয়েছে। কারণ অসীমা পাত্র এখানে দায়িত্বশীল, এই এলাকাটা তাকে দেখতে হবে। এক, দ্বিতীয়ত দুজনে রাজনৈতিক শক্তি পরীক্ষা, কারণ নিশ্চয়ই খবর ছিল লকেট চট্টোপাধ্যায়ের কাছে যে এই এলাকায় ভোটের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে, তাই তিনি দেখতে এসছেন। আর এই সুযোগে অসীমা পাত্র এবং তার অনুগামীরা এখন সম্মুখ সমর বলা যায়। আসলে তার তুমি যখন প্রথমে দেখালে তখন বলছিল লকেট চট্টোপাধ্যায়কে আমরা চাই না। তা লকেট চট্টোপাধ্যায়কে আমরা চাই না এটা বলার ক্ষেত্র কি এটা? ইভিএম এ গিয়ে বোতাম টিপে বলতে হবে তো লকেট চট্টোপাধ্যায়কে চাই না। আর এটা যদি হয় তাহলে তো গণতন্ত্রের ভোটের দিন আগে কুস্তি হওয়া উচিত, মানে ভোটের দিন এরকম হওয়াটা উচিত নয়। কিন্তু সবচেয়ে আশঙ্কা হচ্ছে অসীমা পাত্র বললেন যে রিসর্ট রাজনীতির কথা আবার উস্কে দিলেন না তো, যে এ রাজ্যে ভোটের রেজাল্টের পরে 4 তারিখে আবার রিসর্ট নিয়ে আমরা দেখা যাক 4 তারিখের পর রেজাল্টের উপরে নির্ভর করছে এ রাজ্যেও ফিরে আসে কিনা ওই সংস্কৃতি, যেটা বিশ্বজিৎ বারবার বলার চেষ্টা করছে। আবার আমরা খবরে আসবো, সিংহাসনের মহাসংগ্রাম চলতে থাকবে। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে।